আজ আমি আপনাদের কাছে তুলে ধরব বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস, গৌরব এবং বর্তমান অবস্থা। সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও গর্বজনক শিক্ষা প্রতিষ্ঠান। এটি স্থাপিত হয় 1939 সালের জুলাই মাসে এবং এর নামকরণ করা হয় স্যার আজিজুল হকের নামে, যিনি তখনকার সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এই কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল বগুড়ার শিক্ষা সম্প্রসারণের গভীর আকাঙ্ক্ষা ও সমাজের শিক্ষা উন্নয়নের চাহিদা। প্রতিষ্ঠার প্রয়াস শুরু হয় 1938 সালের 4 এপ্রিল বগুড়ার একটি অঙ্গীকারসূচক কমিটি গঠন করে, যেখানে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির দীর্ঘ প্রচেষ্টায় 1939 সালের জুলাইয়ের কলেজটি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে। উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষালাভ করে থাকে এবং নিজ নিজ ক্ষেত্রে যোগ্য নাগরিক হিসেবে এগিয়ে যাচ্ছে। এই কলেজ শুধু শিক্ষা দিয়ে থাকে না, এটি মানুষ গঠনে, নেতৃত্ব গড়তে এবং দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহু বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থী এই কলেজ থেকে গৌরবময় পথ চলা শুরু করেছেন। শেষ করছি স্লোগান দিয়ে, মানুষ গড়াই এই কলেজের মূল লক্ষ্য, দেশ গড়াই সর্বোচ্চ উদ্দেশ্য। এই ছিল সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার ইতিহাস ও বর্তমান অবস্থার সারমর্ম। ধন্যবাদ সবাইকে।